করে। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ওরা বলেছে সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক এই মিছিল বের করতে হবে। স্পষ্ট জানা দিতে চাই, সমস্ত স্কুল থেকে বাধ্যতামূলক বের করতে হবে, এইরকম কোন আইন যদি পাস করা হয়, আল্লাহর কসম থেকে তেতুলিয়া আবার জ্বালানো হবে। মুহতারাম হাজরিন, চলেন প্যাকেট আরেকটা ছিঁড়ি, নতুন আরেক প্যাকেট লাগাই। চলেন, সমকামিতা বুঝেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলাদেশের যে কোনো শ্রেণীর মানুষ এটাকে ঘৃণা করে, বিচ্ছিন্ন কোনো ঘটনা এটা প্রমাণ না। সব শ্রেণীর মানুষ এই কাজটাকে ঘৃণা করে, কারণ আমরা জানি এটা এমন এক ভয়ঙ্কর গুনাহ, যে গুনার কারণে আল্লাহ কওমে লূতকে আযাব দিয়েছেন। এটা আমরা জানি। আজকের মৃত্যু সাগর সেই আযাবের সাক্ষী হয়ে এখন আমাদের সামনে। শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারজাত করার জন্য, নানান সংগঠন করেছে। ওই যে রংধনু দিয়া নানান লোগো তৈরি করে করে সমাজে ছড়ায় দেওয়ার চেষ্টা করেছে। ব্রাক, আরং পাঞ্জাবির মধ্যে লোগো লাগাইছে সমকামিতা, জামার হাতার মধ্যে লোগো লাগাইছে সমকামিতা। ওখান থেকে পশ্চিমাদের টাকা পায়, এগুলা সমাজে ছড়ায় দেওয়ার ফিকির তারা করেছে। এরা বুঝেছে বাংলাদেশে এইভাবে সমকামিতা প্রচার করা যাবে না। তখন এরা সরকারকে নানানভাবে প্রেসার ক্রিয়েট করছে, আর ওই সমস্ত এনজিওদের মাধ্যমে সমাজে এই ফিতনা ছড়ায় দিচ্ছে। সমকামিতাকে বাজারজাত করতে হইলে নতুন আরেক পোটলা সৃষ্টি করতে হবে, পোটলা পাল্টাও। শয়তানের সিস্টেম, যেটা সাউন্ড সিস্টেমে কোথাও গলত ইয়ে হয়েছে, গড়বড় হয়েছে, কোথাও ছুটে গেছে সাউন্ড। হ্যাঁ, আপনাদের কি সমস্যা মনে হইতেছে? আমার তো মনে হইতেছে কোথাও সাউন্ড ছুটে গেছে, বাইরে সাউন্ড চলে গেছে। না, এই মাইকের সাউন্ড আছে আছে নাই? দেখছেন কই মাইকলা? খেয়াল করো, এমনি শুনতেছেন কিছু কথা শোনা যায়? আচ্ছা, গেলে চলবে, সময় নাই এত মাইক ঠিক করার। চলে, শয়তান দেখছে সমকামিতাকে বাজারজাত করতে হইলে এখন আগের সিস্টেমে করা চলবে না, নতুন পোটলা। তার সিস্টেমে তো পোটলা পাল্টাও, মনে আছে? বলে নতুন পোটলার নাম কি? বলে নতুন পোটলার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। বলে নতুন প্যাকেটের নাম। এখন আপনারা বলবেন হুজুর নতুন প্যাকেটের ভিতরে সমকামিতা কেমনে? ও ভাই, কেমনে বলার জন্য আর এই প্যাকেট ছিঁড়া দেখানোর জন্যই তো আসছে। আমাদের কাজ কি? সময়ের আলেমদের কাজ। শয়তান পোটলা যত পাল্টাবে, আমাদের কাজ হচ্ছে ওই পোটলা ছিঁড়া দেখা দেওয়া, ভেতরে জিনিস কিন্তু আগের তাই। অনেক মুরব্বীরা আছেন ভাবতেছেন এগুলো আমাদের এলাকায় না, এগুলো কি কয় বেড়া, একটু কবরের ওয়াজ করবো, একটু মেরাজের ঘটনা কইবো, একটু কারবালার ওয়াজ করতে একটু কান্দাকাটি করতাম, বেড়া কি কি কইতাছে? কান্দেন আপনি, বয়া বয়া ইমান ওরা খেয়ে লইতেছে, ওরা ইমান খায় লাগ। শুনে খেয়াল করে, সমকামিতা আর ট্রান্সজেন্ডার সম্পর্ক। ট্রান্সজেন্ডার কি জিনিস ওইটা আগে বুঝেন। ট্রান্সজেন্ডার বুঝার আগে আরেকটা বুঝেন, সেটা হচ্ছে আমাদের সমাজে একটা শ্রেণী আছে হিজড়া, চিনি? এটা হচ্ছে সামাজিক নাম, কিন্তু আইনি নাম হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। সচেতন মুসলমান যুবকরা খেয়াল করেন, আইনি নাম কি? তৃতীয় লিঙ্গ। মনে রাখেন, এই কথাটাও ইসলাম বিরোধী কথা। ইসলামে লিঙ্গ দুইটাই, জেন্ডার দুইটা, নারী পুরুষ। তৃতীয় লিঙ্গের কোন অস্তিত্ব ইসলামে নাই। কোরআনে বারবার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। লিঙ্গ দুইটা। আচ্ছা, আরেকটা বিস্তারিত আয়াত পড়ি, তাইলে বুঝবেন। আল্লাহ বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير
কিরে ভাই, আমার লগে তোর এত খেপ কেন রে? মাইকলা আয়োজকরা রাগ হইছে, তুইও রাগ হবি। তাকে আপনারা রাগ হইয়েন না, সব রাগ হয়ে যাক শেষ হয়ে। খেয়াল করে আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। সূরা 1। যাকে চাই তাকে শুধু ছেলে দেই। সূরা 2। যাকে চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। সূরা 3। যাকে চাই তাকে কিচ্ছুই দেই না, বন্ধা রাখি। সূরা 4। এত বিস্তারিত আল্লাহ বললেন, এক জায়গায় বলেন নাই যাকে চাই তাকে আমি মিক্স দেই, থার্ড জেন্ডার, যে ছেলেও না মেয়েও। আমরা এই তৃতীয় লিঙ্গ একটা শব্দ বানাইয়া ক্ষতির যে কাজটা করেছি, এদেরকে সমাজোচ্যুত করার মাধ্যমে এই আল্লাহর বান্দিদেরকে সামাজিক কালচার থেকে বঞ্চিত করেছি, বাবা মার অধিকার থেকে বঞ্চিত করেছি, বাবা মার সম্পদ থেকে বঞ্চিত করেছি, লেখাপড়া থেকে বঞ্চিত করেছি, আদব আখলাক শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করেছি, সমাজের আদব যত্ন থেকে বঞ্চিত করেছি। এরা সর্বহারা হইয়া এখন রাস্তায় রাস্তায় সংঘবদ্ধভাবে ওরা চাঁদাবাজি করে। এরা সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া চাঁদাবাজি করে। এরা সংঘবদ্ধভাবে নতুন বাচ্চা চাই ঘরে হয়, ওই ঘরে যায় চাঁদাবাজি করে। রাতের আধারে এমন কোন নোংরা কাজ নাই যা তা করে না। আমরা মনে করি এর জন্য ওরা যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী এই নষ্ট সমাজ। ওরা এই সমাজ থেকে ওদেরকে বাহির করে দেওয়ার কারণে ওরা সব হারায় এখন যা ইচ্ছা তাই করছে। এই সব কিছু কইরা, ওদের ক্ষতি কইরা এখন ওদের অধিকারের জন্য আইন পাস করে। এটা হচ্ছে গোড়া কাইটা দিয়া গাছের আগায় পানি ঢালার মতো। আমার ইসলাম আলহামদুলিল্লাহ এমন আনকমপ্লিট ধর্ম না যে ধর্ম এদের কোনো বিধান জারি করে নাই। আমার নবী বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মতো পেশাব করলে ছেলের বিধান, মেয়ের মতো পেশাব করলে মেয়ের বিধান। দুইটাই যদি মুশকিল হয়ে যায়, তাকে আমরা আমাদের ফিকহের পরিভাষায় বলি খুনসা মুশকিলা, তার জন্য আলাদা বিধান। এদেরকে সমাজ থেকে তাড়ায়া দেওয়া এটা ইসলামের কোনো বিধান না। তাড়ায়া দিয়া তৃতীয় লিঙ্গ আরেকটা সাব্যস্ত করে আসলে আমরা এদেরকে বঞ্চিত করেছি। কিন্তু দোস্ত, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার এক জিনিস না। থার্ড জেন্ডার মানে হিজড়া, এটাকে বলে বায়োলজিক্যাল ব্যাপার, শারীরিক ব্যাপার, শরীরের অসঙ্গতি এটা। কিন্তু ট্রান্সজেন্ডার হচ্ছে পুরোটাই মানসিক, শরীরের কোনো পরিবর্তন নাই। একটা ছেলে বুঝে, একটা ছেলে ছোট থেকে বড় হয়েছে, তার যৌন চাহিদা আসছে, বালেগ হয়েছে, এখন তার আকর্ষণ ছেলে হিসাবে মেয়ের দিকে হওয়ার কথা, তার মেয়ের দিকে আকর্ষণ না যায়, তার আকর্ষণ যায় ছেলের দিকে। এখন পশ্চিমার আইন পাশ করছে, কেউ যদি মনে করে আমি নিজে ছেলে না, আমি মেয়ে, কারণ আমার ছেলের দিকে আকর্ষণ যায়, তাহলে আমার ভিতরটা মেয়ে। তাইলে বোঝা গেল তার ভিতর মেয়ে, উপর ছেলে। তার মানে আল্লাহ মেয়ের মনকে ভুলে ছেলের শরীরের মধ্যে ঢুকায়া দিছে। এখন সে যদি বলে আমি ছেলে, মেয়ে যদি বলে আমি ছেলে, আইন করে বলতে হবে সে ছেলে। মেয়ে ছেলে যদি বলে আমি মেয়ে, আইন পাশ করতে হবে সে মেয়ে। ও দোস্ত, এটা হচ্ছে ওদের দাবি। একটা ফিতনা যখন আসে, ভূমিকম্প যখন আসে, ভূবিজ্ঞানীদের কাজ হচ্ছে উৎপত্তি স্থল তালাশ করা। এই ভূমিকম্প আসলো থেকে, কোন জায়গার প্লেট নড়াচড়ার কারণে ভূমিকম্প হইল। সময়ে যখন কোন নতুন ফিতনা আসে, তো সময়ের আলেমদের কর্তব্য হচ্ছে ওই ফিতনার উৎপত্তি স্থল বের করা। এটা আসলে আসছে থেকে। আমরা উৎপত্তি স্থল বের করতে যায়া পাইছি, আরে এটা তো শয়তানের আরেক মিশন। কারণ শয়তান আল্লাহকে একটা টার্গেট করে বলেছিল, ওয়ালাউ দিল্লান্নাহুম ওয়ালাউ মান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউমাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। চার টার্গেটের মধ্যে শয়তানের এক টার্গেট, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তনের জন্য আমি আপনার বান্দাকে হুকুম করব। সৃষ্টির পরিবর্তন মানে ছেলেকে বলবো তুমি কাটাকাটি করে মেয়ে হয়ে যাও, মেয়েকে বলবো তুমি প্রতিস্থাপন করে লিঙ্গ ব্যবহার করে তুমি ছেলে হয়ে যাও। ও দোস্ত, এটা তো শয়তানের টার্গেট। কিন্তু আল্লাহর ঘোষণা কি ওইটাও দেখেন। আল্লাহ বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলছেন, আমি যাকে ছেলে বানাইছি, লা তাবদীলা লিখালকিল্লাহ, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তারে মেয়ে বানাইতে পারবে না। আল্লাহ বলছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যাকে মেয়ে বানাইছি, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে ছেলে বানাইতে পারবে না। এইবার খেয়াল করে,
ট্রান্সজেন্ডারের মধ্যে সমকামিতা কেমনে আসলো এইবার বুঝি। একটা ছেলে সে কাড়াকাড়ি করে মেয়ে সাজছে, কিন্তু আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রয়ে গেছ যত কাড়াকাড়ি করস। সে যে মেয়ে সাজলো, এখন সে যদি বিয়ে করে কারে করবে? ছেলের না মেয়ে? কথা কয় মেয়েরে। আরে মেয়েরে বিয়ে করলে তার কাড়াকাড়ি দরকার আছে না? এমনি তো করতে পারতো। সে তো কাড়াকাড়ি করছে ছেলের বিয়ে করার জন্য। আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুই ছেলে ছেলেই রয়ে গেছস। সে যখন আরেকটা ছেলেকে বিয়ে করে সংসার করবে, তাদের শারীরিক সম্পর্কটা ছেলে ছেলে সম্পর্ক হয়ে যাবে। এটাই তো সমকামিতা। শয়তান চেষ্টা করছে সমকামিতাকে বাজারজাত করার জন্য, না পাইরা সে পোটলা পাল্টাইয়া নতুন পোটলা, নতুন মোড়কে এখন সমকামিতাকে বাজারজাত করার জন্য নতুন পোটলার নাম দিছে কি? ট্রান্সজেন্ডার। খুব সংক্ষেপে ট্রান্সজেন্ডার থেকে আরেকটা ফিতনা আপনাদেরকে শোনায়। মাদ্রাসার ছাত্র